স্বাদে ভরাতে সব্বাইকে স্বাগত। আমার বাড়িতে যদি কোনো গেস্ট আসে, আমি যে সমস্ত রেসিপি স্টার্টারে বানাই তার মধ্যে একটি হচ্ছে এই চিকেন রেশমি মালাই কাবাব। আর এই মালাই কাবাব আমি করব পুরোটাই ওটিজিতে, আর পুরো এই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও। হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করো আর বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। চলো দেখিয়ে দিই তোমাদের আমার এই রেসিপিটা। আমি এই রেশমি কাবাব বানানোর জন্য 400 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটা খুব ভালোভাবে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। আর এবার ম্যারিনেট করার জন্য তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 2 চামচ পাতিলেবুর রস, দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1 চামচ, কাঁচা লঙ্কার পেস্ট 1/2 চামচ, আর পরিমাণ মতো নুন। এবারে এই সবগুলো দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নিয়ে আধা ঘন্টার জন্য আমি এটা ঢেকে রাখবো। তার আগে তোমাদের কাবাবের পিসগুলো একবার দেখিয়ে দিই। দোকানে গিয়ে কাবাবের পিস বললেই ওরা এরমভাবে তোমাদেরকে কেটে দিয়ে দেবে। আধা ঘন্টা পরে আমি এতে অ্যাড করব জল ঝরানো টক দই 1 বাটি, আমুল ফ্রেশ ক্রিম, আর দিয়ে দেবো শাহি গরম মশলা, আর সামান্য ধনেপাতা কুচি, আর সামান্য বাটার। এগুলো দিয়ে আমি খুব ভালোভাবে মেখে 3-4 ঘন্টার জন্য এটা ফ্রিজে রেখে দেবো। অন্যদিকে আমি এদিকে 3-4 ঘন্টা পরে আমি এটাকে ফ্রিজ থেকে বের করে কাবাব স্টিকে গেঁথে নেব। সেটা তোমাদের আমি আগেই দেখিয়ে দিয়েছি। আর এদিকে আমার ওটিজির ট্রেটা আমি অ্যালুমিনিয়াম পেপার দিয়ে সেট করে নেব। আর আমার ওটিজিটা আমি 220 টেম্পারেচারে 5 মিনিটের জন্য প্রিহিট করতে দেবো। প্রিহিট হয়ে গেলে আমি এবারে ট্রে সমেত কাবাবগুলো দিয়ে দেবো, আর 220 টেম্পারেচার দিয়ে 20 মিনিটের জন্য দিয়ে দেবো। 20 মিনিট হয়ে গেলে আমি এটাকে উল্টে বাটার ব্রাশ করে আবারও 20 মিনিটের জন্য এটাকে দিয়ে দেবো। এইভাবে আমি 3 বার 20 মিনিটের জন্য দেবো, আর প্রত্যেকবারই আমি বাটার ব্রাশ করব। দেখো 3 বারের পর আমার এই রকম লুকস এসছে। আমি এবার বাটার ব্রাশ করে একটু গ্যাসে জাস্ট রোস্ট করে নিচ্ছি 2-3 সেকেন্ডের জন্য, যাতে স্মোকি একটা ফ্লেভার আসে। এবার আমি এটাকে ধনেপাতার চাটনি আর স্যালাড দিয়ে সার্ভ করব। কেমন লাগলো রেসিপিটা